আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়ে আপনাদের সামনে ভিডিওতে উপস্থিত হয়েছি, এই প্রবাসের মাটিতে এই বেগুনগুলো প্রচুর দাম। এখানে এই এই বাংলাদেশ এবং এই দেশের তুলনা করে দেখা যায় যে প্রায় 400 টাকা বা 500 টাকা কেজি, 1 কেজি বেগুনের দাম আসে। তো সেই বিষয়টাই দেখেন, আজকে আমরা এই চাষ করার ফলে অনেকগুলো অর্থ আমাদের সঞ্চয় হচ্ছে। সেই সঞ্চয় থেকে আমরা নিজেরা অন্য অন্য কিছু কিনতেও পারি, পরিবারকেও সাহায্য করতে পারি আরও ভালোভাবে তারা যেন জীবনযাপন করতে পারে। তো মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই বিদেশের মাটিতে যারা আমরা প্রবাসে আছি তাদের সর্বদাই একটা জিনিস চেষ্টা করা উচিত, সেটা হলো যে আপনি সারা জীবন তো বিদেশে কেটে দিলে সেটা আসলে জীবন নয়। কিছু সময় আপনি এখানে কাটাবেন, ইনকাম করবেন। তো সেই সঞ্চয়টা যেন একটা সময় আমরা আমাদের পরিবারকে এবং নিজেকে খুব একটা সুন্দর আর্থিকভাবে আমরা সচ্ছলতা হতে পারি। সারা জীবন এখানে কাটিয়ে দেওয়ার মতো অবস্থাও থাকবে না। একটা পর্যায়ে মানুষ বার্ধক্যে পৌঁছে গেলে সেটা সম্ভব নয়। তো শর্ট টাইমে আমরা ভাগ্যকে পরিবর্তন করার জন্যই আমরা মূলত প্রবাসে আমরা সবাই এসে থাকি। তো কথা বাড়াবো না, যে থাম্বনেল দেখে আপনারা ভিডিওটি ওপেন করেছেন, তো সেই কাজটাই শুরু করি। দেখেন, আমি এখানে প্রায় 20 থেকে 25টা চারা রোপণ করা হয়েছিল। তো মোটামুটি সবগুলোই খুব সুন্দরভাবে আমরা প্রায় দীর্ঘ 4 মাস বা 3 মাস যাবৎ হলে এখান থেকে ফসল উৎপাদন হচ্ছে এবং সেগুলো আমরা সবজি হিসেবে ব্যবহার করে যাচ্ছি, নিজেরা খাচ্ছি এবং আমাদের যে সহকর্মী আছে তাদেরকেও দেওয়া হয়ে থাকে এখান থেকে তুলে। দেখা যাক আজকে কতগুলো আমি বেগুন কালেকশন করতে পারি। এগুলো বেগুন খুব একটা বড় জাতের নয়, মোটামুটি এত বড় হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, অনেকগুলো বেগুন তুলে ফেলেছি, প্রায় 1.5 কেজির একটু বেশি, 2 কেজির একটু কম বলে ধারণা করা যাচ্ছে। বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, তো এখানে প্রায় 750 থেকে 800 টাকার আমি বেগুন সংগ্রহ করেছি। এখানে যেহেতু আলাদা করে আমরা রান্না করে থাকি, তো আমরা দুজন মানুষ যদি অর্ধেক করে ভাগ করে নিই, তারপরেও আমাদের 2টা বেলা খুব সুন্দরভাবে আমরা খেতে পারবো এই বেগুনের তরকারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক এবং সুস্থ রাখুক এবং সকল পরিবারের জন্য, সকল বন্ধুর জন্য এবং সকল প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সিদ্দিক। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।